মধ্যপ্রাচ্যে অবস্থিত অসংখ্য মার্কিন ঘাঁটিতে ইরানের লাগাতার হামলায় চূর্ণ বিচূর্ণ অন্তত ১৩টি মার্কিন ঘাঁটি। ইরানের নিখুঁত হামলায় ওই অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের এই ঘাঁটিগুলো পুরোপুরি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। নির্ভরযোগ্য সামরিক সূত্র নিশ্চিত করেছে যে ওই ব্যাপক ধ্বংসযজ্ঞের ফলে বহু মার্কিন সেনাকে তাদের সুরক্ষিত নির্ধারিত ঘাঁটি ছেড়ে সাধারণ হোটেল, ভাড়া করা অফিস ভবন সহ বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে বাধ্য হতে হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বর্তমানে কেবল যুদ্ধ বিমানের পাইলট এবং অত্যাবশ্যকীয় বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণের সঙ্গে সরাসরি যুক্ত সীমিত সংখ্যক ক্রুদের ছাড়া মার্কিন স্থলবাহিনীর বড় একটি অংশ দূরবর্তী ও অস্থায়ী স্থান থেকে তাদের দৈনন্দিন দায়িত্ব পালন করছে। আন্তর্জাতিক সমর বিশ্লেষকরা মনে করছেন, এই ছিন্ন ভিন্ন অবস্থানের কারণে পেন্টাগনের সামরিক কার্যক্রম পরিচালনা আগের যে কোনো সময়ের তুলনায় বহুগুণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পরিস্থিতি আরও উত্তপ্ত করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC সরাসরি ঘোষণা দিয়েছে যে তারা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে অস্থায়ীভাবে ছড়িয়ে থাকা মার্কিন সেনাদের খুঁজে বের করবে এবং তাদের গোপন অবস্থান জানাতে স্থানীয় জনগণের প্রতি প্রকাশ্য আহ্বান জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব হুমকি সত্ত্বেও তাদের পূর্ব নির্ধারিত সামরিক অভিযান অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞদের মতে, অস্থায়ী ও অরক্ষিত অবস্থান থেকে সরাসরি অপারেশন চালানো হয়তো সাময়িকভাবে সম্ভব, তবে এতে সামগ্রিক আক্রমণাত্মক সক্ষমতা মারাত্মকভাবে কমে যায়। ইরানের এই নজিরবিহীন হামলায় কুয়েত, কাতার, বাহরাইন ও সৌদি আরবের বিভিন্ন মার্কিন ঘাঁটি, বিশেষ করে কুয়েতের শুয়াইবা বন্দরে একটি কৌশলগত অপারেশন সেন্টার ধ্বংস হয়ে ৬ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।